জয় মহাকালী, আও গোরখালি বলে চিৎকার করে খালি হাতে এক 25 বছরের যুবক এগিয়ে যাচ্ছে পাকিস্তান সেনাকে মেরে তাড়ানোর জন্য। সময়টা ছিল 1999 সাল। ঠিক সেই সময় শুরু হলো কার্গিলের যুদ্ধ। প্রায় 19,000 ফিট উচ্চতার একটি জায়গা খালুয়ার, আর এই খালুয়ার অঞ্চলের বেশ কয়েকটি ভারতীয় সেনা চৌকি উদ্ধার করার দায়িত্ব পড়ল গোর্খা রাইফেলসের একটি টিমের ওপরে। আর সেই টিমের নেতৃত্ব দিচ্ছিলেন সেই 25 বছরের যুবক। ভৌগোলিক অবস্থান হিসাবে কাজটা মোটেই সহজ ছিল না। সেই জন্য কমান্ডার তার দলকে দুটি ভাগে ভাগ করলেন, নিজের কাঁধে তুলে নিলেন কয়েকটা চৌকি উদ্ধার করার দায়িত্ব। সেই কমান্ডার বুদ্ধিমত্তার সাথে প্রথম চৌকিতে থাকা পাকিস্তানি সেনাকে মেরে দিয়ে দখল করলেন প্রথম চৌকি। ঠিক তারপর একইভাবে পাকিস্তান সেনাকে একইভাবে গুলির লড়াইয়ে পরাস্ত করে তাদের মেরে দিয়ে দখল করলেন দ্বিতীয় চৌকি। কিন্তু তিনি যখন তৃতীয় চৌকির দিকে আগাচ্ছেন, ঠিক তখনই পাকিস্তানি সেনার ছোড়া গুলি এসে লাগে তার কাঁধে এবং পায়ে। তিনি যন্ত্রণায় কাতরাতে থাকেন, এমনকি মেশিন গান পর্যন্ত তোলার মতো শক্তি তার শরীরে ছিল না। তার শরীর মাটিতে লুটিয়ে পড়তে চাইছিল, কিন্তু তার বীরত্বের কাছে হার মানল তার শরীর। তিনি জয় মহাকালী, আও গোরখালি বলে চিৎকার করে খালি হাতে বীরত্বের সাথে আগাতে থাকলেন তৃতীয় চৌকির দিকে। এবং তৃতীয় চৌকিতে থাকা পাকিস্তানি সেনাদের শুধুমাত্র খুরপি অর্থাৎ এক ধরনের চাকু দিয়ে কুপিয়ে কুপিয়ে তাদের ওখানে মেরে ফেললেন এবং তৃতীয় চৌকি দখল করলেন। কিন্তু তার শরীর ততক্ষণে না বলে দিয়েছে। তা সত্ত্বেও মনের জোরে, দেশভক্তির জোরে তিনি ওই অবস্থাতেও আগিয়ে গেলেন চতুর্থ চৌকি দখল করার জন্য। এবং তিনি একটি গ্রেনেড বার করে চতুর্থ চৌকির দিকে ছোড়েন। কিন্তু ততক্ষণে পাকিস্তানি সেনা তাকে লক্ষ্য করে তার দিকেও গুলি চালিয়ে দিয়েছে। যার ফলে কি হলো, একদিকে তার ছোড়া গ্রেনেড গিয়ে পড়ল চতুর্থ চৌকির ওপরে এবং পাকিস্তানি সেনা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আর ঠিক অপর দিকে পাকিস্তানের সেনার ছোড়া গুলি তার কপাল ভেদ করে বেরিয়ে গেল এবং তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। এইভাবে তিনি নিজের জীবন দিয়ে বীরত্বের সাথে পাকিস্তানের দখল করে নেওয়া 4টি ভারতীয় চৌকি, ভারতীয় সেনার চৌকি উদ্ধার করলেন। তিনি ভারতীয় সেনার অমর শহীদ, উত্তরপ্রদেশের সীতাপুর জেলার ক্যাপ্টেন মনোজ কুমার পান্ডে।